Everybody, এই ভিডিওতে আমি তোমাদের ইনহেরিটেন্স ইন জাভা নিয়ে আসবো। হোয়াট ইজ ইনহেরিটেন্স অ্যান্ড এক্সাম্পল অফ ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এভরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কনসেপ্টটা আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া ফর এনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো লেটস স্টার্ট উইথ দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স ইন জাভা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো এবং এই চ্যানেলটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলো না। তো লেটস স্টার্ট উইথ দ্য ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স আইডিয়াটা তোমাদের আগে জানতে হবে হোয়াট ইজ ইনহেরিটেন্স। দেখো, ইনহেরিটেন্স ইজ আ মেকানিজম অফ ক্রিয়েটিং আ নিউ ক্লাস ফ্রম দ্য এক্সিস্টিং বেস ক্লাস। একটা ক্লাস অলরেডি তৈরি আছে, সেই ক্লাসটাকে আমরা রেখে দিয়ে এবার কিছু প্রপার্টি আমরা অ্যাড করে নিউ একটা ক্লাস ক্রিয়েট করব, যেটা পুরোনো প্রপার্টিস গুলো পেয়ে যাবো আর নিউটাও অ্যাডেড ফিচার্স এসে যাবে। তারপরে কি হবে, যে নিউ ক্লাসটা ক্রিয়েট করলো সেই পুরোনো ক্লাসের ফিচার্স গুলোকে অ্যাক্সেস করবে এবং একটা মডিফাইড ভার্সন অফ প্রোডাক্ট আমি বা অবজেক্ট একটা পাবো। তো মেইনলি দেখো, আমরা যখন কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি কোনো প্রোডাক্টের ভার্সন বার করে আপডেট হয়, তখন নিউ থেকে আপডেটেড হয়ে কিছু ফিচার্স অ্যাডেড হয়। তো আমরা কি নতুন করে আবার কোডগুলো লিখবো? না, ডেফিনেটলি নতুন করে আমরা কোডগুলো লিখবো না। যে কোডগুলো লেখা আছে সেটাকে ইনট্যাক্ট যেরকম আছে থাকুক, নিউ একটা ক্লাস বানিয়ে তার উপর ফিচার্স অ্যাড করবো, পুরোনোটাও আমি মডিফাইড হয়ে যাবে। তো দিস ইজ দ্য টেকনিক অফ ক্রিয়েটিং নিউ ওয়ান ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ান। দেখো, নিউ ওয়ান ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ান। তো এক্সিস্টিং ওয়ানটা যা আছে তার সাথে ফিচার্স অ্যাডেড হয়েছে, মানে এক্সিস্টিং ওয়ানটা তুমি ব্যবহার করতে পারছো। তো এটা যে আমরা নিউ তৈরি করছি সেটাকে বলা হয় সাব ক্লাস, আর যেটা জাভাতে আমরা ওল্ড ইউজ করছি সেটাকে বলা হয় সুপার ক্লাস। তো ইট ইজ দ্য মেকানিজম অফ ক্রিয়েটিং নিউ ওয়ান ফ্রম দ্য এক্সিস্টিং বেস ক্লাস। তো এটা কিভাবে জাভাতে কাজ করে সেটা আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে আসি। তোমরা এই এক্সাম্পলটা তোমরা রান করে দেখে নিও এবং তোমাদের বেসিক কনসেপ্ট অফ ইনহেরিটেন্স ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমি একটা সিম্পল প্রোগ্রাম করছি যেখানে আমি ইম্পোর্ট java.io.start এই প্যাকেজটাকে নিলাম, যেটা বেসিক ইনপুট আউটপুটের জন্য এই প্যাকেজটা কাজে লাগছে। নেক্সট আমি স্ক্যান করবো, এই জন্য ইম্পোর্ট java.util.scanner এই আমি স্ক্যানার ক্লাসটা নিলাম। স্ক্যানার ক্লাসটা দিয়ে আমি যেহেতু ইনপুট নেব কিবোর্ড থেকে, সেই জন্য স্ক্যানার ক্লাসটা আমি এখানে ইউজ করব। তো এরপর আমি ক্লাসটার যে বেস ক্লাসটা, সাপোজ ধরো আমি ক্লাসটার নাম দিলাম এ, যেটা হচ্ছে ওল্ড ক্লাস। তার মানে কি, এই ওল্ড ফিচার্সটাকে আমি প্রথমে ক্রিয়েট করেছিলাম, পরে আমি নিউ ফিচার্সটা ক্রিয়েট করব এবং ইনহেরিটেড হয়ে যাবে পুরোনো থেকে নতুনটা। তো দেখো, এই ক্লাস এই যেটা তৈরি করছি তার মধ্যে আমি ধরো ইন্টিজার ভেরিয়েবল রাখলাম এ বি আর সি। তো এটাতে আমি কি করছি, দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করে একটা রেজাল্ট পাবো। তো এই প্রোগ্রামটা করছি, তার জন্য একটা মেথড নিলাম, ভয়েড ইনপুট বলে একটা মেথড নিলাম, যার কাজ হবে দুটো নাম্বারকে নেওয়া এবং সেটাকে স্টোর করা মেমোরির মধ্যে। তো আমি এখানে স্ক্যানার যে ক্লাসটা ইউজ করবো বলছি, স্ক্যানারটা দেখো খুব সিম্পল। স্ক্যানার একটা ক্লাস, তার একটা অবজেক্ট এস দিলাম, নিউ স্ক্যানার নিলাম, তারপর আমি ব্যাকেটে সিস্টেম ডট ইন মানে সিস্টেমের যে ইনপুটটা সেটাকে আমি কিবোর্ডটাকে বোঝাচ্ছি। সো সিস্টেমের ইন বলতে সবসময় মনে রাখবে কিবোর্ডকে বোঝানো হয়, যেটা বাই ডিফল্ট হয়। এবার তোমরা যদি সিস্টেম ইনপুট চেঞ্জ করো, সেটা অ্যাকর্ডিং টু হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট সেটা চেঞ্জ হবে। তো এটা কিবোর্ডটাকে ধরে আছে। এবার আমি মেসেজ দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আমি ইউজারকে বলছি এন্টার এনি নাম্বার, এন্টার টু নাম্বারস বলে দিচ্ছি, যেহেতু দুটো নাম্বার নিচ্ছি, এটা টু নাম্বারস। এবার যে দুটো নাম্বারস নেওয়া হলো সেই দুটো নাম্বারসকে আমি এবার এক এক করে করে এ আর বি তে ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো, যেটা র্যামে থাকে, ভেরিয়েবল যেটা র্যামের মধ্যে স্টোর হয়। তাহলে আমি এখানে আমি এ বলে যে ভেরিয়েবলটা নিয়েছি, তার মধ্যে এস যে অবজেক্টটা কিবোর্ডটাকে ধরে আছে সেটা মেথড একটা আছে নেক্সট ইন্ট, যেহেতু এটা ইন্টিজার তাই নেক্সট ইন্ট, যদি এটা ফ্লোট হতো তাই নেক্সট ফ্লোট, ফ্লোটের এফটা পড়ে। তো এটা আমি এটা নিলাম, তারপরে আমি বিটা নিলাম এস ডট নেক্সট ইন্ট। বিটা নেওয়ার পর র্যামের মধ্যে এ বি চলে এলো কিবোর্ড থেকে। তার মানে কি, নেক্সট ইন মেথডের থ্রু দিয়ে আমরা যে ভ্যালুস গুলো পেলাম সেই ভ্যালুস গুলো আমরা র্যামের মধ্যে এসে গেছে। এইবার আমার কাজ কি, এইবার আমার আরেকটা মেথডকে কল করানো, যে ওটাকে অ্যাডিশন অপারেশনটাকে পারফর্ম করাবে। তো আমি এখানে এটা মেথড নিলাম, যেটা হচ্ছে ভয়েড আউটপুট বলে মেথডটা। তার থ্রু দিয়ে আমি সি ইকুয়াল টু এ প্লাস বি করলাম এবং এটাকে ডিসপ্লে করিয়ে দিলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন result of addition is plus c। তো এটাকে আমি আউটপুটে ডিসপ্লে করে দিলাম। ক্লাস এটা শেষ হয়ে গেল। তো যখনই ক্লাস এটা শেষ হয়ে গেল, এই ক্লাসটাকে আমি এবার অবজেক্ট ক্রিয়েট করে রান করাতে পারতাম। তো এটা
ইজিলি রান করে যাবে। যখন অবজেক্টটা দিয়ে আমরা মেথডগুলো কল করব, সেই মেথডগুলোকে অ্যাক্টিভেট করলেই তার আউটপুটগুলো পেয়ে যাবো। এবার দেখো ইনহেরিটেন্স কনসেপ্টটা কি করছি। তাহলে এই ক্লাসটা অলরেডি আমি ধরো কোনো এক সময় ক্রিয়েট করেছিলাম, এবার আমি চাইছি সেই ক্লাসটা থেকে যে ক্লাসটা আছে তারপর একটা নিউ ক্লাস ক্রিয়েট করতে, যে ওল্ড ক্লাসের প্রপার্টিগুলো আমার ক্লাসে এসে যাবে। তার জন্য জাভা বললো কি, তো একটা নিউ ক্লাস ক্রিয়েট করো। তো আমি এখানে ক্লাসটা থাকলো, আমি এখানে তৈরি করছি এই পাশে, তোমায় দেখো। তো ক্লাসটা আমি তৈরি করছি, ক্লাসটার নাম দিচ্ছে বি। যে বি ক্লাসটা তৈরি করছে, সেই বি ক্লাসটা আমার পুরোনো ক্লাসটা যেটা সুপার ক্লাস বলছি তাকে এক্সটেন্ড করবে। তাহলে এক্সটেন্ড হচ্ছে কিওয়ার্ড, যার থ্রু দিয়ে আমি এর যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলো আমি এই নিউ যে ক্লাসটা যেটা আমি সাব ক্লাস বলছি তার মধ্যে নিয়ে আসবো। তো আমি এই ক্লাস বি তে মধ্যে এক্সটেন্ড করলাম। এর মধ্যে নিজস্ব ফিচার বলতে ধরো এখানে আমি চাইছি সাবস্ট্রাকশন করতে, অন্য ভেরিয়েবল নিয়ে সেখানে আমি সাবস্ট্রাকশন করবো। তো আমি ধরো এখানে আমি যে ভেরিয়েবল নিলাম, এখানে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল নিলাম। তো এক্স ওয়াই জেড এর থ্রু দিয়ে আমরা এখানে সাবস্ট্রাকশন অপারেশন করবো। তার মানে ওই ক্লাসের মধ্যে যে মেথড গুলো ছিল সেটা অ্যাডিশন করার জন্য, আর এই ক্লাসের মধ্যে যে মেথড গুলো আমি নিচ্ছি সেটা হচ্ছে সাবস্ট্রাকশন করার জন্য ব্যবহার করছি। তো এখানে আমি একটা মেথড নিলাম যেটার নাম দিলাম ইনপুট 1, এবং এখানেও স্ক্যানার ক্লাসটা যেহেতু আমি ওই ক্লাসে স্ক্যানার ক্লাস, এই ক্লাসে ক্লাস আলাদা হবে। তো এখানে একটা স্ক্যানার ক্লাস তৈরি করলাম, ধরো স্ক্যানার S1 ইকুয়াল টু নিউ স্ক্যানার, যেভাবে তোমরা তৈরি করেছিলে স্ক্যানার ব্যাকেটে সিস্টেম ডট ইন, এটা তোমরা জায়গা নিয়ে করবে। তো এরপর আমি সিস্টেম ডট আউটকে আমি দুটো ডেটা নিতে বলবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইন্টার টু নাম্বারস। এখানে জায়গা কম আছে, তোমরা বুঝতে পারছো কোডটা আমি কিভাবে লিখছি, তাহলে তোমরা খাতায় লিখে নিও। তো ইন্টার টু নাম্বারস, এইবার আমি দুটো নাম্বার নিচ্ছি, ধরো এক্স ইকুয়াল টু x1 ডট নেক্সট ইন্ট, আরেকটা নিচ্ছি ওয়াই ইকুয়াল টু s1 ডট নেক্সট ইন্ট। তো দুটো ডেটা আমার চলে এলো র্যামের মধ্যে। তো এই ভয়েড ইনপুট ফাংশনটা মেথডটাকে আমরা ভয়েড ইনপুট মেথডটাকে আমরা এখানে ইউজ করলাম। এবার এখানে আমি একটা রাখলাম ভয়েড ধরো আউটপুট 1। তো ভয়েড আউটপুট 1 তোমরা ডেফিনেটলি যে কোডটা লিখছো সেটা নিচে লিখবে, আমার এখানে অ্যাভেলেবেল জায়গা নেই বলে আমি পাশে লিখছি, যাতে দুটো সাইড বাই সাইড দেখাতে পারি। বাট তোমরা যখন প্রোগ্রাম করবে এই ক্লাস শেষ হওয়ার পর যেখানে শেষ হবে তারপর থেকে এই ক্লাসটা স্টার্ট করবে। তো ভয়েড আউটপুট এখানে আমি কি করলাম, জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই করলাম, অ্যান্ড সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন result of subtraction is plus z। এটা আমি বন্ধ করে দিলাম। তো দেখো একটা ক্লাস অলরেডি ক্রিয়েটেড ছিল, তো সেই ক্লাসটাকে আমি কিন্তু তার মধ্যে কোনো কোডের মডিফাইড করিনি, আমি আমার আলাদা ক্লাস একটা নিয়ে নিয়েছি, যে ক্লাসটার নাম দিয়েছি এখানে বি, যেটা এক্সটেন্ড করছে একে। তার মানে বোঝানো হচ্ছে, এক্সটেন্ড কিওয়ার্ডটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমি এ যে প্রপার্টিস গুলো আছে সেটা আমি বি তে নিয়ে আসবো, এবং সেখানে আদার্স যে মেথডগুলো আমি অ্যাড করলাম সেই মেথডগুলো আমার নিউ ফিচার্স, আর আগের যে মেথডগুলো ছিল সেগুলো আমার ওল্ড ফিচার্স। তার মানে নিউ এর মধ্যে ওল্ডগুলো এসে যাচ্ছে আর আমি নিউগুলো পেয়ে যাচ্ছি। তার মানে কি এটা আপডেটেড ভার্সন হয়ে গেল। মেন কনসেপ্ট মেনলি মনে রাখবে, ইনহেরিটেন্সের মেন কনসেপ্ট হচ্ছে রিইউজেবিলিটি, পুনঃব্যবহার। তুমি একটা জিনিসকে ফেলে না দিয়ে সেটাকে যদি মডিফাইড করে নতুন একটা ভার্সন বানাও, দ্যাট ইজ রিইউজেবিলিটি, অ্যান্ড দ্যাট ইজ অলসো নোন অ্যাজ ইনহেরিটেন্স। তো আমি এখানে দুটো ক্লাসেস আছে, এবার আমি মেইনটা ক্রিয়েট করবো। তো মেইনটা আমি ডেফিনেটলি এই জায়গার মধ্যে ক্রিয়েট করছি এখানটায়। তো এটা স্পেস কম আছে বলে তোমরা আমি আশেপাশে লিখছি, বাট তোমরা ডেফিনেটলি প্রোগ্রামটা একদম টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে নিচে লিখতে থাকবে। বেসিক্যালি জাভা কিন্তু বটম আপ ফলো করে, বটম আপ কলিং এর সময় বটম আপ, আমি লেখার সময় টপ ডাউন লিখছি, বাট অ্যাক্টিভেশন ফ্রম দ্য মেইন হয় জাভাতে সবসময়, কারণ মেইন থেকেই জেভিএম অ্যাক্টিভেশন বাকি ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে রান করায়। এবার আমি ক্লাসটা মেইন যে ক্লাসটা যেখানে এক্সাম্পল দিচ্ছি সেটার মধ্যে আসছি, নাম দিলাম ধরো ইনহেরিটেন্স 1 বলে এই ক্লাসটার নাম দিলাম ইনহেরিটেন্স 1, এবং এর মধ্যে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা ক্রিয়েট করছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এখানে আমি যেটা করছি সেখানে স্ট্রিং args, যেটা তোমরা জানো কমান্ড লাইনের আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করি। তো এটা আমি কমান্ড লাইন হিসেবে মেনের মধ্যে যেন পাবলিক মানে যে কেউ অ্যাক্সেস করতে পারে, স্ট্যাটিক মিন এই ক্লাসটার অবজেক্ট তৈরি হবে না, ভয়েড মিন রিটার্ন নাথিং, অ্যান্ড মেন ডেফিনেটলি মেন একটা মেথড। মিন যে কেউ অ্যাক্সেস করতে পারে, স্ট্যাটিক মিন এই ক্লাসটার অবজেক্ট তৈরি হবে না, ভয়েড মিন রিটার্ন নাথিং, অ্যান্ড মেন ইজ দ্য মেন মেথড। এবার আমি এখানে অবজেক্ট তৈরি করবো। দেখো অবজেক্ট তৈরি করার সময় খেয়াল রাখবে, আমি এখানটা লিখছি নিচে জায়গাটাতে, অবজেক্ট তৈরি করার সময় খেয়াল রাখবে যে অবজেক্ট কিন্তু নিউ ক্লাসটার উপর ক্রিয়েট করবো। ধরো আমি বি যে অবজেক্টটা তৈরি করছি, বি থেকে ধরো অবজেক্টের নাম দিলাম এম ইকুয়াল টু নিউ বি, তার মানে হচ্ছে
এম যে অবজেক্টটা ক্রিয়েট হলো সেটা বি এর ফিচার্স তো পেলোই, তার সাথে এর ফিচার্সগুলো ইনহেরিটেড হয়ে এসে গেল। তার মানে এই নয় যে এর অবজেক্ট আমি ক্রিয়েট করতে পারি না, হ্যাঁ ডেফিনেটলি এর অবজেক্ট তুমি ক্রিয়েট করতেই পারো। ধরো কেউ যদি পুরোনো অপারেটিং সিস্টেম ভার্সন ইউজ করে সে কাজ করতেই পারে, কিন্তু নতুনটা ফিচার্স আরো বেটার আছে। তো নতুনটা ফিচার্সটা বেটার থাকার জন্য নতুনটাকে ব্যবহার করা আরো ভালো। তার জন্য আমি বিটা যখনই অবজেক্ট তৈরি করলাম তখন এর ফিচার্সগুলো বি এর মধ্যে কিন্তু এসে গেল। তারপরে কি হয়, আমি ইজিলি এম ডট ইনপুট কে কল করতে পারি, যেখানে এটা যেটা এর ক্লাসের মেথডের মধ্যে ছিল বি ডট এম ডট আমি আউটপুটকে কল করতে পারি, তার মানে অ্যাডিশন অপারেশনটা পেয়ে যাচ্ছি। এবার আমি এম ডট ইনপুট ওয়ান যেটা নিউ ফিচার্স অ্যাড করলাম সেটা পেয়ে যাচ্ছি, এম ডট আউটপুট ওয়ান সেটাও আমি পেয়ে যাচ্ছি। তার মানে আমি ইজিলি সব কটা মেথডকে আমি একটা নিউ ক্লাসের মধ্যেই সমস্ত মেথডগুলোকে আমি কল করতে পারছি। তো দিস ইজ নোন অ্যাজ ইনহেরিটেন্স। মেকানিজমটা ভালো করে বোঝো, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করো। দেখো কি হয়েছে, প্রথম যে ক্লাসটা তৈরি করেছি সেই ক্লাসটা আমার মধ্যে তৈরি করে নিচ্ছে, টেস্টেড আছে, ওকে আছে, রান করে যাবে অবজেক্ট ক্রিয়েট করলে। কিন্তু আমি যদি চাই এটাকে মডিফাইড করতে, দেখো আমি এখন যে কোডটা লিখেছি সে পুরোটা একটার মধ্যে ইনহেরিটেন্স বোঝানোর জন্য, কিন্তু যখন যারা ডেভেলপ করে যখন ডেভেলপাররা প্রথমে যে ক্লাসটা বানিয়ে নেয়, পরে যখন মনে হয় না ওই ক্লাসটার থেকে আরও ফিচার্স অ্যাড করতে হবে, সেটা প্রয়োজন আছে এই মুভমেন্ট অ্যাড করার, তো সেই জন্য তখন তারা ওই ক্লাসটাকে হ্যাম্পার না করে নিউ ক্লাস আলাদা একটা এক্সটেন্ড করিয়ে দেয়। তারপরে কি হয়, ওই ক্লাসটার মধ্যে নিউ ফিচার্সগুলো থাকলো, ওল্ড ক্লাসটার মধ্যে পুরোনো ফিচার্সগুলো থাকলো, সবটা মিলিয়ে এখন আপডেটেড প্রোডাক্টটা পাচ্ছি আমি, মানে অবজেক্টটাকে তো আমরা ব্যবহার করছি বেসিক্যালি। তাহলে আমরা নিউ অবজেক্টটা আমরা পাচ্ছি, তার মানে আমরা ক্লাসটা যখন বানালাম সেটা এর ক্লাসের মেথডগুলো বানিয়ে নিলাম, বিটা বানালাম বি এর মতো করে বানালাম। দেখো শুধু এক্সটেন্ড কিওয়ার্ডটা দুটোকে লিঙ্ক আপ করলো, বেস থেকে একদম ডিরাইভে এসে গেল, মানে যেটা আমার মেন প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে এসে গেল। এবার আমি অবজেক্টগুলোকে আমি সেখান থ্রু দিয়ে সব ফিচার্সগুলো পেয়ে যাচ্ছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স ইন জাভা। তো এই ভিডিওতে আমি ইনহেরিটেন্স কনসেপ্ট এবং এক্সাম্পল দেখালাম, তোমরা এই প্রোগ্রামটা রান করে দেখো, তাহলে আরো ক্লিয়ারলি আইডিয়া হবে তোমাদের কিভাবে কাজ করছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।